আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে খামার বিডির নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি। আমি শামীম আহমেদ। দর্শক বন্ধুরা, আজ আমরা চলে এসেছি গাজীপুর জেলার কাপাসিয়া থানার বাকুয়াদি গ্রামে। আজকে আমরা এসেছি এই গ্রামেরই একজন শৌখিন নারী উদ্যোক্তার তিতির পাখির খামারে। তো আপনারা আমার পাশেই দেখতে পাচ্ছেন মালা আপু, যিনি মূলত একজন গৃহিণী। তো উনি ওনার শখ থেকে উনি এখানে একটি খুব সুন্দর তিতির পাখির খামার গড়ে তুলেছেন ওনার বাগান বাড়িতে। এখানে উনি মুক্তচরণ পদ্ধতিতে প্রায় 800-র মতো তিতির পাখি লালন পালন করতেছেন। তো এই যে ওনারা এখানে মুক্তচরণভাবে এই পাখিগুলো লালন পালন করতেছেন, এর জন্য ওনারা কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন এবং এই তিতির পাখি লালন পালন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কতটা লাভজনক সেই সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো দর্শক বন্ধুরা, আশা করছি তিতির পাখি লালন পালন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে ওটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু কি নাম আপনার? আমি নাসরিন সুলতানা মালা। আচ্ছা মালা আপু, আপনি কী করেন? আমি হাউস ওয়াইফ। আচ্ছা, হাউস ওয়াইফ। আচ্ছা, তো মালা আপু, আমরা দেখতে পাচ্ছি যে আসলে আপনি আপনার বাড়িতে খুব সুন্দর একটি তিতির পাখির খামার গড়ে তুলেছেন। সচরাচর এরকম তিতির পাখির খামার আমরা কোথাও তেমন একটা দেখতে পাই না। তো এই তিতির পাখি পালন করতে উদ্বুদ্ধ হলেন কিভাবে? আসলে তিতিরটা দেখতে অনেক সুন্দর। আমার ওদের মানে আকর্ষণীয়তা দেখতে খুব সুন্দর এবং এরা ডিম দেয় ভালো। এদের মাংসটা খেতে সুস্বাদু, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো। আচ্ছা আচ্ছা, মানে দেখতে খুব সুন্দর, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো। এই মানে আপনার কাছে মনে হয়েছে যে তিতির একটা লাভজনক খামার হবে, প্রফিটেবল খামার হবে। আচ্ছা, মূলত আপনার খামারটা কি শখ থেকে করা না বাণিজ্যিক উদ্দেশ্যে করা? দুটোই। শখ বাণিজ্য আমি দুটোই হিসাবে নিয়েছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমরা অনেক তিতির দেখতে পাচ্ছি। শখ করে হলে অবশ্যই এতগুলো তিতির দিয়ে আপনারা খামার কখনই করতেন না। আচ্ছা, তো কতগুলো তিতির আছে এখানে? 800। আচ্ছা, এই যে তিতিরগুলো দেখতে পাচ্ছি, এগুলোর বয়স কতদিন? এগুলোর বয়স হচ্ছে 7-8 মাস। 7-8 মাস। আচ্ছা আচ্ছা, খামার শুরু করছেন আপনারা কতদিন হয়েছে? খামার শুরু করেছি ভাইয়া কত 14-15 মাস। 14-15 মাস। আচ্ছা, এর মধ্যে তিতির আপনারা সংগ্রহ করেছেন 7-8 মাস। আচ্ছা, তো এই তিতিরগুলো কি এখন ডিম দিচ্ছে? হ্যাঁ, দিচ্ছে। আচ্ছা, রোজ আমরা 40 থেকে 45টা করে ডিম পাচ্ছি। 40 থেকে 45টা? জি জি। আচ্ছা, তিতির হচ্ছে 800 আর ডিম পাচ্ছেন মাত্র 40 থেকে 45টা। তো ডিমের সংখ্যা তো একেবারেই কম। না, ডিম আসলে এখন আস্তে আস্তে বাড়ছে। আচ্ছা, কিছুদিন আগে শীত ছিল প্রচুর, তো শীতে এরা ডিমটা কম দেয়। আচ্ছা, শীতে ডিম কম দেয়। জি। তো আপু তিতির কতদিন বয়স থেকে ডিম পাড়া শুরু করে? 4.5 থেকে 5 মাস। 4.5 থেকে 5 মাস। আর তো আপনাদের এখানে যে 800 তিতির রয়েছে, এর মধ্যে পুরুষ এবং মহিলার সংখ্যা কিরকম? হ্যাঁ, 100টা মেল অ্যান্ড বাকি 700 ফিমেল। 700 ফিমেল। জি। এই যে তিতিরগুলো আমরা দেখতে পাচ্ছি আপনারা একদম প্রাকৃতিকভাবে লালন পালন করতেছেন। সচরাচর আমরা তেমন একটা দেখি না। মানে আমার বলা যায় একদম ফার্স্ট যে আমি এরকম একটা খামার পেয়েছি যেখানে দেখতে পাচ্ছি মানে প্রাকৃতিকভাবে লালন পালন করা হচ্ছে। তো তিতির তো উড়াল পেরে চলে যায়, তো আপনাদের তিতির কি চলে যায় না? না না না, এরা আমার খামারের সাথে অ্যাডজাস্টিং হয়ে গেছে। জি। কতদিন বয়স থেকে এগুলো আপনারা ছেড়ে দেওয়া শুরু করছেন? এদের বয়স যখন 2-3 মাস, তখন থেকে ছেড়ে দিই। মানে 2-3 মাস থেকে আপনারা ছেড়ে দেওয়া শুরু করছেন? এদেরকে মুক্ত পরিবেশে আমরা লালন পালন করছি। আচ্ছা আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে তিতিরগুলো খাবার খাচ্ছে। এখানে কি খাবার দেওয়া হয়েছে? ওদেরকে এখানে ধান দেওয়া হয়, ওদের ফিড আছে, ওটাও দেওয়া হয়। আর এই যে আমাদের খামারে অনেক ঘাস লতা পাতা, এটাও ওরা খায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আপনাদের খামারটা মাশাআল্লাহ অনেক বেশ বড় সড়ো। এখানে কতটুকু জায়গার উপর আপনারা এই খামারটা করেছেন? 5 বিঘা। 5 বিঘা জায়গার উপর আপনারা এই খামারটা করেছেন। আচ্ছা, খাবার কয় বেলা দিচ্ছেন? 2 টাইমস। 2 টাইমস। জি। আচ্ছা সকাল আচ্ছা, 9টার দিকে খাবার খাইয়ে ওদেরকে বের করে দেই, আবার বিকাল 5টার দিকে খাইয়ে দেয়, আবার ওদের ছেড়ে দেয়। আচ্ছা, 9টার দিকে বের করে দেন, সারাদিন এগুলো এইভাবেই চড়ে চড়ে খায় এবং বিকাল 5টার দিকে খাবার খাইয়ে আবার এটা ঘরের ভিতর নিয়ে যায়। চলে যায় ওদের মতো, ওরা যার যার ঘরে চলে যায়। আচ্ছা আচ্ছা, তো আপা এই যে আপনারা তিতির পাখি পালন করতেছেন, হ্যাঁ, এর কি ধরনের রোগবালাই আপনারা লক্ষ্য করেছেন? চলে ভাইয়া, আমি এখনো ওইভাবে তেমন কোনো রোগ ব্যাধি ওদের ফেস করি নাই।
ঠিক আচ্ছা আছে? আচ্ছা তারপরও আমাদের এখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, ওখান থেকে মানে ডক্টর এসে ওদেরকে একটু টেক কেয়ার মানে দেখায় ওদেরকে আর কি। ঠিক আছে, সেই টেক কেয়ারটা আমরা একটু করি যাতে আচ্ছা, আমাদের কখনো ওদের কোনো সমস্যা না হওয়ার, ঠিক আছে কিনা সেভাবে একটা ওদের মানে কি বলেন মানে টেক কেয়ার করে আমরা আর কি, আচ্ছা ফিজিক্যাল আচ্ছা। টেক কেয়ার যেটা সেটা করি। এগুলো লালন পালন কি আপনি করেন না লোকজনের মাধ্যমে করাচ্ছেন? আসলে যেটা বলেন, হ্যাঁ লোকজন করে, লোকজনই ওদেরকে দেখাশোনা টেক কেয়ার করে, এবং ইনভেস্টমেন্ট যেটা ওটা আমি করি, এবং এটা আমার একটা শখ বলতে পারেন। আচ্ছা আচ্ছা ঢাকার পরিবেশে মানুষ পড়াশোনা করেছি ঠিক আছে, কিন্তু সবসময় ছিল যে কোনো এক সময় নিজের বিজনেস করে একটা প্রফিটেবল কিছু হবো আর কি আচ্ছা আচ্ছা লাইফে। ঠিক আছে, সব অনেকেই তো শুধু জব খুঁজে, জব করবো, ডাক্তার ইঞ্জিনিয়ার হব, এটা ঠিক না আসলে। সবাই যদি একদিকে ফোকাস করে, তো আমি এটাকে সেই হিসাবে আপনি মনে করতে পারেন যে আমি এটাকে একটা আমার টার্গেট এটা, যে আমি দেখি এই ধরনের কিছু একটা আমার আসলে লাইফটা আমি কি বলেন সব কিছুকে একটু অন্যভাবে নেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, যে সবাই যেটা করে আমি সেটা করবো না, আমি একটু অন্যভাবে দেখি, হ্যাঁ এটা প্রফিটেবল কিছু করতে পারি কিনা। ডাক্তার ইঞ্জিনিয়ার আমার এটা ওটা হইতে হবে তা না, এটা আমি পড়াশোনা করেছি ঠিক আছে, কিন্তু তারপরেও আমার শখ ছিল যে আমি এরকম কোনো উদ্যোক্তা হব। আমি ছোটবেলা থেকে দেখতাম যে মানুষে খামার করে, তারপরে ধরেন এটা ওটা মানে আসলে যেমন গাছগাছালি, যে আমের বাগান, তারপরে মানে ফ্রুটসের যে বাগানগুলা, তো ওইটা দেখে আমি খুব নিজেকে উৎসাহিত করতাম যে আমি একদিন এরকম কিছু করবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি এমন কিছু করব যেখানে ডাক্তার ইঞ্জিনিয়ারদের থেকেও আমার ইনকাম সোর্সটা আপ থাকবে। আচ্ছা 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 বুঝতে পেরেছেন, যেটা আজকে আপনাকে শেয়ার করলাম। আচ্ছা আচ্ছা। তো আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ আপনি এখানে আপনার যে এটা বলা যায় একদম বাগান বাড়ির মতো, এখানে অসংখ্য বিভিন্ন ফলের গাছ রয়েছে, আম, বড়ই, লিচু সহ অনেক ধরনের গাছ। কত ধরনের গাছ রয়েছে এখানে? আমার এখানে 20 থেকে 30 প্রজাতির গাছ আছে ভাইয়া, অনেক গাছ করেছি আমরা। আমাদের যখন কিনেছিলাম তখনও আমাদের যে এখানে মানে যারা ছিলেন আগে তাদের অনেক গাছ ছিল, তার সাথে আচ্ছা, আমরা আচ্ছা। নিজেরাও অনেক গাছ অ্যাড করেছি। আচ্ছা আচ্ছা। তো মালাপ আপনি যেটা বলেছেন যে আসলে সবাই যদি একদিকে যায় তাহলে এইদিকে কে আসবে? অবশ্যই হ্যাঁ কৃষির দিকে আসতে হবে, কারণ এই যে হাঁস মুরগি বা তিতির পাখি আমরা যেগুলো বলি, এগুলো কিন্তু আমাদের আমিষের যে যোগানটা সেটা কিন্তু এখান থেকে আমরা পাই। এগুলো যদি কেউ না করে তাহলে আমরা এগুলো পাবো কোথায়? কাউকে না কাউকে কিন্তু করতেই হবে। করতেই হবে। আচ্ছা, তাহলে এখন কিন্তু অনেককে আমরা দেখতেছি যারা আসলে একসময় এগুলো করতে হচ্ছে, যারা কৃষিকাজ করতো তারাই মূলত খামার করতো। এখন অনেক শিক্ষিত উদ্যোক্তারাও এই সেক্টরে এগিয়ে আসতেছে, বাট এই সেক্টরটা কিন্তু অতটা এখন লাভজনক না, অনেকে কিন্তু নিরুৎসাহিত হয়ে মানে তারা দেখা যায় লস দিয়ে এটা আসলে তারা খামারও বন্ধ করে দিয়ে আমরা দেখতেছি। তো এই যে আপনারা আসছেন, এগিয়ে আসছেন, কি মনে হচ্ছে 7-8 মাস ধরে যে খামারটা পরিচালনা করতেছেন? এখানে আমরা অনেক কিছু দেখেছি, আপনাদের অস্ট্রালপ মুরগি দেখেছি, টাইগার মুরগি দেখেছি, আপনাদের তিতির রয়েছে। সামগ্রিকভাবে আপনাদের এখানে বিশাল একটা ইনভেস্ট আমার কাছে মনে হয়েছে করেছেন। কতটা লাভজনক হবে বলে মনে করছেন? এই যে আপনারা যে দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসছেন যে অনেক লাভ হবে, এখান থেকে অনেক টাকা ইনকাম হবে, সবাই কিন্তু অনেক বড় স্বপ্ন দেখে কিন্তু এই সেক্টরে আসে। আসলে ভাইয়া একদিনে আমরা সব কিছু স্বপ্ন দেখতে পারি না, স্বপ্ন দেখতে হবে, সেটা বাস্তবায়ন করারও প্রচেষ্টা থাকতে হবে, তাই না? আমি আমার নিজের বেবিদেরকেও কিন্তু ইন্সপায়ার করি যে এই ধরনের কিছু করো। ঠিক আছে, এডুকেশনটাকে আমাদের কাজে লাগাতে হবে, এবং তার সাথে সাথে ব্রেনটাকেও কাজে লাগাতে হবে। যেমন এই যে আমি যে করছি, খামারটা করেছি, একদিন দুদিন দেখে আমার কিছু হলো না, আমি ছেড়ে চলে গেলাম, নো, এটার পক্ষে আমি নাই। আচ্ছা, ঠিক আছে, আমি আমার বেস্ট দিয়ে দেখতে চাই যে না আমি আসলে আমি এক্সেপশনাল কিছু করতে পারি কিনা, আচ্ছা, আমার দেশের জন্য, দশের জন্য। ঠিক আছে, তো শুধু যে এডুকেশন লেভেলটা হাই থাকলে আমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট অমুক তমুক এগুলো থাকতে হবে, না, আমাকে একটা দেশের কি বলবো নাগরিক হিসেবে আমাকে দেশের কিছু দেওয়ার আছে। আচ্ছা, আচ্ছা। এবং আমি চাই আমার সেই এডুকেশনটাকে, আমার ব্রেইনটাকে, আমার চেষ্টাটাকে, আমার যে পুঁজিপাটটা যাই বলেন ইনভেস্টমেন্ট, হ্যাঁ সব কিছুকে একত্র করে আমি দেখি এইখানটাতে আমি আপ করতে পারি কিনা। যেহেতু আল্লাহ পাক আমাকে এতটুকু একটু জায়গা করার তৌফিক দান করেছেন, এবং সেখানে আমি যদি আজকে 4টা আমার এখানে কর্মচারী কাজ করছে, একদিন হয়তো 4,000 হবে, দেন 40,000 হবে, এরকম একটা ড্রিম আমার কাজ করে।
তো আপা এই যে আপনারা মুক্তচরণ পদ্ধতিতে এখানে তিতির পাখি লালন পালন করতেছেন, এর জন্য কি কি ধরনের সুবিধা পাচ্ছেন বলে মনে হচ্ছে আপনার কাছে? সত্যি কথা বলি ভাইয়া, আমাদের গ্রামে গঞ্জে অনেক মানুষের অনেক জায়গা পড়ে থাকে, অনেকেই জানি না আমরা ওটাকে কিভাবে ইউটিলাইজ করবো। অনেকেই দেখা যাচ্ছে গ্রামের ছেলেমেয়েরা পড়াশোনা করে চুপচাপ বসে থাকে, তা চাকরির জন্য মানে তীর্থের কাঠের মধ্যে তাকায় থাকা এরকম একটা অবস্থা আমি দেখেছি। আমার দেখা মতে আমি বলছি, আমার রিলেটিভ আছে অনেকে। তা মনে করি যে তারা কিন্তু এই ধরনের আমাকে দেখেও আরও 10 জন 20 জন হ্যাঁ এই ইন্সপায়ার্ড হোক যে এরকম করে কয়েকটা অল্প থেকে স্টার্ট করুক, তাই না? আমি মনে করি এটা একটা প্রফিটেবল বিজনেস, তিতির পাখি পালন। হ্যাঁ। আচ্ছা, আপনি ছেড়ে পালন করলে কি রোগ বালাই কম হয়? মানে আমি লালন পালন করছি, বললাম না যে গ্রামে অনেকেই অনেক জায়গা পড়ে থাকে, তো তারা বসে না থেকে এরকম কিছু করুক। ঠিক আছে। তো এই জন্য দেখেন আমি ঢাকার পরিবেশে থেকেও আমি একটা অন্যরকম লাইফ লিড করি, তারপরেও কিন্তু আমি আমার এই জায়গাটুকু কিনে সেখানে আমি আজকে আমার স্বপ্নটা বাস্তবায়ন করেছি। আলহামদুলিল্লাহ, আশা করি সামনে আমি আরও বড় কিছু করতে পারবো ইনশাআল্লাহ। এবং আমি আমার বেবিদেরকেও সবসময় ইন্সপায়ার্ড করি যে না, 10 জন যেটা করে আমি সবসময় ছোটবেলা থেকে বলি যে সেটার মধ্যে আমি নাই, আমি সবসময় একটু এক্সেপশনাল কিছু করব। ব্যতিক্রম। আপনি আমার দেখেন একটা খামারের চেহারা কিন্তু এরকম না, অনেকেই বলেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ইতিপূর্বে আমরা একটা আপনার ভিডিও দেখেছি, সেখানে আপনার অনেকে কমেন্ট করেছে দেখে খামারি মনে হচ্ছে না। সেটাই। আচ্ছা, তা হ্যাঁ, আমি খামারে, তাতে কি হয়েছে, কিন্তু নো প্রবলেম। এটা খামারি, স্মার্ট খামারি, স্মার্ট খামারি, রাইট। আচ্ছা আচ্ছা, খামারি হলে যে একদম আমার পোশাক আশাক খারাপ হতে হবে এটা কোনো কথা না। হ্যাঁ, এটা মানে অনেক হাই লেভেলের এডুকেটেড মেয়েরা আজকাল বসে থাকে, তো হ্যাঁ তারা ওই আপুদেরকেও বলছি আপনারাও আসেন, আপনাদের যদি এরকম জায়গা জমি থাকে আপনারা এরকম করে মালাপুর মতন করে কিছু একটা করেন। আপনাদের উদ্দেশ্যে আমার এটা একটা কি বলবো একটা মেসেজ থাকলো, ঠিক আছে? আপনারা এগিয়ে আসেন। আমরা সবসময় দেখি পার্লার নিয়ে ডিম, আমাদের পার্লার দিতে হবে, আমাদের ফাস্ট ফুড দিতে হবে, আমাদের হ্যান ত্যান এটা সেটা, কিন্তু এইখানে কিন্তু নারী উদ্যোক্তারা খুব যে বেশি তা না, ঠিক আছে? তো এই জন্য আমি সবাইকে এটার জন্য একটু উৎসাহ দান করব যে আপনারা আসুন, এগিয়ে আসুন আপুরা ভাইয়ারা, ঠিক আছে? এটা তো প্রফিটেবল বিজনেস, আমি এটাকে নিয়েছি প্রফিট হিসেবে। ইনশাল্লাহ আমি চিন্তা করছি যে আমি ওভারকাম করতে পারবো, আমার ডেস্টিনেশনে আমি পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো আপনার এই খামার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাই, আপনার ভবিষ্যতে এই খামার নিয়ে কি পরিকল্পনা রয়েছে? ভবিষ্যৎ পরিকল্পনা অনেক বড়। আমি আরও অন্যান্য মুরগি, হ্যাঁ এদের নিয়ে আসছি, এদের 3টাকে নিয়ে আমি এতদিন রিসার্চ করলাম, তো দেখলাম হ্যাঁ এরা আমাদের পরিবেশের সাথে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে, মুক্তচরণভাবে এদেরকে পালন করছি। আমার কিন্তু খামারে 3 প্রজাতির মুরগি আছে ভাইয়া, একটা টাইগার মুরগি, তিতির মুরগি, আর একটা হলো অস্ট্রেলপ। হ্যাঁ, এই 3টাকে আমি এখন ধরেন ওদেরকে এইভাবেই লালন পালন করছি মুক্তচরণ পদ্ধতিতে বলতে পারেন। সকালবেলা ছেড়ে দিচ্ছি 3 প্রজাতিকেই ছেড়ে দিচ্ছি, ওরা সব নিজের মতন খেয়ে দিয়ে আবার সন্ধ্যাবেলা ঘরে যাচ্ছে। ওদের কিন্তু অতটা ওদের পিছনে আমার শ্রম দিতে হয় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খাবার দিলে নিজেরাই খায়, হ্যাঁ পানি টানি দিলেও খেয়ে ফেলছে, আবার ঠিক মতো ডিম দিচ্ছে, বড় হচ্ছে, মাংস হচ্ছে, ঠিক আছে। খারাপ কি, আমি তো খারাপ কিছু দিচ্ছি না। কয়েকদিন পর পর এদেরকে আমি বিক্রি করতে পারছি, এদের বিক্রি করে আরও কিছু আনবো। আচ্ছা, আরো অন্যান্য কোনো মানে পশু পাখি আনবো আমি ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আমার আপু আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ।